ফিরনি বানাবো, সেই জন্য দুধটা বসিয়েছি গাঢ় করতে। একটুখানি কেশর দিচ্ছি। ফিরনি অনেকদিন থেকে ভাবছি বানাবো বানানো আর হচ্ছে না। দুধটা গাঢ় হয়েই গেছে, অনেকক্ষণ বসানো আছে দুধটা। তো চিনি দেবো না, এই দেখো সুগার ফ্রি দেবো। এই দেখো সুগার ফ্রিটা গলিয়ে দিয়েছি, 4টে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর এই গোবিন্দভোগ চাল 1-2 চামচের মতো নিয়েছিলাম, 2 চামচ নয়, 1 চামচ থেকে একটুখানি কম ভিজিয়ে রেখেছিলাম। এটা পেস্ট করে নিয়েছি, গুলে নিয়েছি। দেখো এটা এর মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো। আঁচটা কম করা আছে, দিয়ে দিলাম। ফিরনি তো তোমার মাটির বাটিতে জমালে বেশি ভালো হয়, কিন্তু মাটির বাটি আমার কাছে নাই, এই কাঁচের বাটিতেই জমাবো। এটা সমানে নাড়তে হবে, নাহলে কড়াই লেগে যাবে, যেহেতু চাল বাটা দেওয়া হয়েছে। চালটা একটা মিহি পেস্ট নয়, সব সামান্য দানা দানা আছে, একটু সুজির মতো। আমুল দুধ দিচ্ছি 2 চামচ, খেতে ভালো লাগবে, টেস্ট হবে। এটা দিতেও পারো, নাও দিতে পারো, আমার দুধটা গাঢ়, তাও খেতে ভালো লাগবে না, দিলাম। আঁচটা কিন্তু আমার কমানোই আছে এখন। এরকম আমার ফিরনি রেডি হয়ে গেছে, আর আমি এই কাঁচের এই বাটিগুলোর মধ্যেই জমাবো। এগুলো বেসিক্যালি তোমার এতেই করে, কী বলে, মাটির কোপ্তের মতন হয়, ওতেই করে। তো আমার কাছে নাই, ওগুলো যেদিন আনবো, যখন আনবো তখন আবার ওগুলো, এখন আমার খুব খেতে ইচ্ছা হয়েছে ফিরনি, সেই জন্য এটা বানিয়ে রেডি করছি। ঠান্ডা হলে দেখা যাচ্ছে না, একটা করে কেশর দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, এটা সাজানোর জন্য। এটা কোনো স্বাদের কোনো ইয়ে নাই। এবার জমবে যখন, তখন তোমাদেরকে দেখাবো। এখন তো রেখে দেবো, এখন একটু ঠান্ডা হোক, তারপর ফ্রিজে ভরবো। কি সুন্দর জমেছে, দেখছো কি সুন্দর জমেছে, দারুণ জমেছে। এগুলো ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে। দেখো কি সুন্দর। এখন তো খাবো না, সেই জন্য রেখে দিচ্ছি। দারুণ জমেছে, দারুণ। মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে সানডে, আমার বর চলে গেছে বাজারে, আর আমি এখন কাপড় ধুচ্ছি। চান টান পুজো টুজো করেই কাপড়টা ধুচ্ছি। আর জল খাবার হচ্ছে তোমার, কালকে ওই এঁচড়ের চপ করেছিলাম, সেই চপের এগুলো আছে। কালকে ও বিয়ে বাড়ি গিয়েছিল, আমি যাইনি, ও গিয়েছিল বিয়ে বাড়ি, সেই জন্য ও আর খাইনি, রাখা আছে। তো ওই চপ মুড়ি খেয়ে নেবো, দুজনে ভাজবো। ও বাজারে গেছে, বাজার থেকে আসুক, আমি এদিকে কাপড় ধুচ্ছি। কাজটা সব কমপ্লিট হয়ে গেছে আজকে। চলো সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব, আর বাজারে কি আনে সেটাও শেয়ার করব। চলো এখন কাপড় ধুচ্ছি আমি। দেখো সব কাপড়গুলো ধুয়ে নিই, অল্পই ছিল কাপড়, ওই জন্য কাপড় ধুয়ে নিচ্ছি। রোদও উঠছে আস্তে আস্তে, আজ মনে হচ্ছে গরম হবে, কি জানি না। 2 দিন ধরে তো বেশ ঠান্ডায় ওয়েদার ছিল, কালকেও খুব ঠান্ডা ওয়েদার ছিল, আর ঝড় বৃষ্টি হয়নি, ঝড় হয়েছিল খুব জোর। ওদেরকে একটা আম নিয়ে এসছে, এই দেখো একটা আম এনেছে, আমটা ও খাবে। এই দেখো এটার ভিতরে সুন্দরী আম, সুন্দরী আম এগুলো, মানে আমের নাম নয়, এটা পুরো প্যাক করা আছে বলেন, তাই বলছি সুন্দরী আম। চলো দেখি ওইগুলো ধুয়ে নিই, তারপরে আসছি। আর দেখো চপ, পেঁয়াজ আর শশা বাজার নিয়ে এসে, দারুণ দারুণ বাজার, তোমাদের দেখাবো, খেয়ে নি আগে। খুব ভালো বাজার এনেছে, আরে কত বাজার এনেছে, সুন্দর সুন্দর বাজার। আম দেখো কত সুন্দর আম, এই আচার করব। আম নিয়ে এসছে 5 কেজি, শশা কচি কচি শশা, গোটা কুমড়ো নিয়ে এসছে, আর পটলগুলো দোরমা করার পটল এনেছে,
দারুণ। এগুলো কচি কচি আছে, ভেন্ডিগুলো, করলা, সব বাজার ভালো। লাউ, মূলো, সব বাজার খুব সুন্দর বাজার এনেছে আজকে, দারুণ বাজার। টমেটো আনুনি না? টমেটো পরে আনবে। দারুণ, আমগুলো করে নিতে হবে সঙ্গে সঙ্গে, নাহলে না নরম হয়ে যাবে। এগুলো রেখে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, গরমের দিন তো। কি সুন্দর আমগুলো, হেভি আম, হেভি হেভি আম, দারুণ আম। আর এদিকে পেঁয়াজ এনেছে, পেঁয়াজ এনেছে অনেকগুলি এনেছে, ওখানে রেখে দিয়েছি, খানিকটা এখানে আছে। 3 কেজি পেঁয়াজ। তেঁতুল, তেঁতুল, এই দেখো কত বাজার। এই দেখো জল ফুটছে, জল ফুটছে। চা খাবো, চা জল খাবার খেলাম, দিয়ে এবার চা খাবো। চা খেয়ে দেখো আমার পুদিনা গাছ লাগিয়েছি এখানটা, গাছটা লাগিয়েছি এইখানটায়, খুব ভালো লাগছে দেখতে। এই ছোট একটা গামলা, এই রান্নাঘরে জানলায় রেখেছি, দেখতে ভালো লাগবে বলে রাখলাম। আজকে আমার বর চিকেন নিয়ে এসছে, আমাকে বলছে যে আজকে বিরিয়ানি করে দেবে। তা আমি যে বিরিয়ানি হ্যাঁ করবো, তারপর আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না। তখন আবার বলে তাহলে চিকেনের ঝোল করো। যে দেখো চিকেন নিয়ে এসছে, চিকেন অল্পই এনেছে, একদম একদম কম এনেছে। আর ও ধুয়ে তাকে আবার রোস্টেড করলো, রোস্টেড করে ওই সব মাখিয়ে চুকিয়ে রেখে দিয়ে গেল। আমি খালি এইটা দিলাম, রসুন বাটাটা দিলাম, আর পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ কেটেছি, ব্যাস। এবার এটা কষিয়ে দেবো, কষিয়ে। আর কালকের ভাত আছে একটু, আর একটু রুটি করবো, ব্যাস। আজকে আর কিছু করবো না, এটাই বললো করতে। আর স্যালাড করবো। চলো রান্নাটা বসিয়ে দিই, বেলাও হয়ে গেছে, 12টা বেজে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলো, এই দেখো মাংসটাও সব রেডি করে দিয়ে গেছে, মাখিয়ে চুকিয়ে মশলা টসলা দিয়ে। খালি রসুনটা দিলাম আর ঢেলে দিলাম, রোস্ট করে সেদ্ধ করে রোস্ট করে সব করে দিয়ে যায়। ওই গেল একটুখানি বেরোলো। এই দেখো মাংস কষা কষা করেছি, বেশি ঝোল রাখিনি। ওই বললো যে বেশি ঝোল রেখো না। আর দেখো একটু ভাত গরম করতে দিয়েছি, আর রুটি করব, আর কিছু করবো না। আর স্যালাড করবো। আমার বরের, আমাদের বাড়িতে আর কি, যদি হয় মাংস হয়, তাহলে আর কিছু খেতেই চায় না, খালি ওই মাংস, স্যালাড আর পেঁয়াজ, ব্যাস, আর কিছু চাই না। ওই একটা শসা আছে, শসাটা কাটবো, শসা এনেছে আজকে অনেকগুলি। ওই শসা পেঁয়াজ কেটে রেডি করে রাখি, রুটিটাও করে রেখে দিই। যখন আসবে এটা হটপটে রেখে দেবো, গরম থাকবে। চিকেনটা একটু গরম করে নেবো, দিয়ে ব্যাস খেয়ে নেবো। আর এই দেখো এই রোদ পাচ্ছে, এই আচারটা আবার আচারটা করতে হবে, আম এনেছে, রোদ পাচ্ছে, এখানটা রোদ দিয়েছি। বসেছি আমের ছিলকা ছাড়াচ্ছি, এখনো আমার কর্তামশাই আসেনি, খিদে পেয়েছে। এই দেখো ছিলকা ছাড়াচ্ছি বসে বসে, এগুলো ছাড়িয়ে রাখছি, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এটাকে আচার বানাবো। তো এই রেখে দিলেই না নরম হয়ে যাবে, তখন আর ভালো ঠিকঠাক হবে না, তাই জন্য আচারটা বানিয়ে নেব। ওর আসতে দেরি আছে, আমি খেয়ে নিই, ভাবলাম একসাথে খাবো, রোববারের দিন তাও হয় না। তো খিদে পেয়েছে আমার, 3টে বেজে গেছে, আর কখন খাবো বলো তো? এরপর আর হজম হতে চায় না। যখন আসবে খাবে, আমি খেয়ে নিই, ভালো লাগে না একা একা খেতে, বলি। কি এলো দেখো, খুব জোরে বৃষ্টি এলো, এই দেখো খুব জোরে বৃষ্টি এসছে, বাবরে মুষলধারে বৃষ্টি চলছে। পাথর পড়ছে না, বৃষ্টিই পড়ছে, সোজা বৃষ্টি একদম। এতক্ষণে এলো খেতে, এই যে সব চলে গেছিল, তাই মঞ্জুর ভাই ছিল। প্রচণ্ড ঝড় উঠেছে, দারুণ সাংঘাতিক ভাবে। আমি দরজা জানলা কিচ্ছু খুলতে পারছি না। এই দেখো, দেখো লাইট কেটে গেছে, আর যা হাওয়া দিচ্ছে, বাপরে বাপ, আমার মোবাইলই পড়ে যাবে, দূর থেকে দেখাই, কিছু তো দেখা যাচ্ছে না, হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। দেখো পর্দাটা উঠছে, প্রচুর হাওয়া দিচ্ছে। এর আগে বৃষ্টি হয়ে গেল, দুপুরবেলা খুব বৃষ্টি হলো, এখন ঝড় উঠেছে, মেঘ আছে, রাতে হয়তো বৃষ্টি হলেও হতে পারে, হবে বৃষ্টি রাতে, খুব মেঘ এসে। গুড ইভিনিং, এখন 6:45 বাজে, আর আমি কি কাণ্ড করে করে বেড়াচ্ছি। দেখো আমার এখানে পুদিনা পাতা লাগিয়েছি, সেখানে হাওয়া আসছে। এটা ওটা তো ঘষা আচার করছি, এটা একটুখানি কুচো আচার করছি। এই গেটা দিয়ে ওই কী বলে এটাকে, এইটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এইটা করেছি তো ওই যে বলেছি আমার ছেলে ভালোবাসে, ছেলে বউ,
এই আচারটাই করি আমি। এর মধ্যে তেল দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, গুড় এখনো দিইনি, গুড় দেবো, কালকে দেবো গুড়। এটা ঘি করবো বলে বের করে রেখেছি, এটা ঢাকা দেবো, ঢাকা দেওয়া হয়নি, ঢাকা দেবো। আর কি করছি, দুধ বসিয়েছি, গ্যাস জ্বালানো হয়নি। এটার মধ্যে লঙ্কা দেবো, আর তেল গরম করে দেবো, আর কিছু মশলা দেবো এর মধ্যে, সেটা তোমাদের শেয়ার করবো, এখনই করে নেবো এটা করে। এখন এটা রোদে না দিয়েও, মানে রোদে না দিলেও এটা খাওয়া যাবে আর কি। রোদে দেবো, কিন্তু রোদে না দিলেও খাওয়া যাবে। চলো এটা করি, এটা কাঁচি দিয়ে কাটবো, এটা গেটার দিয়ে করেছি, এটা কাঁচি দিয়ে কাটবো। ওরে বাপরে, কোথায় কি পড়ে যাচ্ছে জানি না, কি ঝড় দিচ্ছে, জানলাটা বন্ধ করে যাবে, হাওয়া দিচ্ছে। চলো এগুলো করে নিই, এবার পরে আসছি। আচারের মশলাটা করে নিই, এটাকে একটু ভেজে নেবো। এই 1 চামচ 1.5 চামচ করে দেবো। এই দেখো সাদা সর্ষে দিলাম, এই 1.5 চামচের মতন দিলাম, আর কালো সর্ষে দিলাম 1.5 চামচ, গোটা জিরে দিলাম 1 চামচ, মৌরি দিলাম 1 চামচ, আর ধনেটা অনেকটা দেবো, ধনেটা সবটা দিয়ে দিলাম, আর কয়েকটা গোলমরিচ দেবো। চলো এটাকে এ করে নিই, হালকা মানে ভেজে নেবো, বেশি লাল করবো না, বেশি লাল করলে তো তেতো হয়ে যাবে। এটা ভেজে নিয়ে একটু গুঁড়িয়ে নেবো, ঠান্ডা করে দিয়ে মশলায় ঢেলে দেবো। এত ঝড় উঠেছে যে কি বলবো, এখন লাইন কেটে দিয়েছে, আর তোমার এ করা হবে না, এখন ওটা মশলাটা পিষতে পারবো না। হলুদ দিচ্ছি, আর মশলাটা পিষে তারপর দেবো এর মধ্যে। কালো জিরে দিচ্ছি 1 চামচের মতন, নুন পরিমাণ মতন দিতে হবে, আন্দাজ করে। ব্যাস এটাকে মেলাবো, তেল দেবো, তেলটা একটুখানি হালকা গরম করে নেব, তেলটা একটু বেশি দিতে হবে এই আচারটায়। ওই আচারটায় যেমন তেলটা কম লাগে, এই আচারটা একটু বেশি তেল লাগে। কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসবে, সেই জন্য কোনো কালারটা সুন্দর আসবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। তো আসেনি, আমি কি করলাম বলতো, ওই করলাম, শিলে পিসলাম। এবার ওই মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো, সবটা দেবো না, খানিকটা দেবো, অনেকটা বেশি নিয়েছিলাম তো, ইচ্ছা করে নিয়েছিলাম বেশি আমি। আর এই দেখো এটার সাথে মিলিয়ে দিলাম, আর তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম হলেই এটা দিয়ে দেবো এর মধ্যে। হাওয়া দিচ্ছে এত না যে কি বলবো। এ দেখো এইটা মাপে 1 কাপ, 1 কাপ থেকে একটু বেশি তেল আছে, এই তেলটা এর মধ্যে, তেল একটু বেশি দিতে হয়, তেলটা একটু ভেসে থাকবে, আমার তাও কম হলো, আর একটু দিতে হবে। তেলটা একটু ওপর থেকে ভেসে ভেসে থাকবে, মোটামুটি 2 কাপের মতন তেল লাগলো আমার। 2 কাপ তেল দিলাম, এই দেখো। আর এবার বয়ামে ভরে দেবো, কালকে রোদ দেবো, একটু রোদ না দিলেও চলবে, খাওয়ার মতন হয়ে গেছে। হলুদের গন্ধটা চলে গেলে বেশ ভালো লাগবে খেতে। দেখতে কি সুন্দর হয়েছে না কালারটা, দারুণ হয়েছে কালারটা। এটাকে এই বয়ামটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই বয়ামটার মধ্যে ভরে রাখবো। একটু গরম করলে ভালো হতো, তার চিনিটা একটুখানি পুড়িয়ে ওর মধ্যে ঘি দিয়ে, আর ওটাকে এটা যাতে নষ্ট না হয়, এরকম এর মধ্যে এটা ভরে দেবো। আচারটা কি সুন্দর লাগছে দেখতে, একটু মুখে দিয়ে সামান্য দেখলাম, ও
কী যে টেস্ট হয়েছে, রুটি পরোটা সবের সাথেই ভালো লাগবে। দারুণ হয়েছে, দারুণ। কুমড়োর তরকারি বসিয়ে এলাম, কুমড়ো পটল মূলো দিয়ে তরকারি। ওগুলো লুচি খাবো, লুচি খেতে ইচ্ছা হয়েছে, তো লুচি খাবে, তাই লুচি করব। লুচি মেখে এলাম আটা সুজি ময়দা দিয়ে, আর কুমড়োর তরকারি বসিয়ে এলাম। সেই থেকে অনেক কাজ করেছি, আচার বানালাম, কুমড়োর তরকারি করলাম, কাটলাম, এগুলো করতে করতে অনেক সময় লেগে গেলো, পায়ে যন্ত্রণা করছে। চলো আবার পরে আসছি, গরম লাগছে। গরম বাজারে রান্নাঘরে ছিলাম বলে গরম বাজারে, এমনিতে খুব ঠান্ডায় বাইরে হাওয়া দিচ্ছে, জানলাটা খুলে হাওয়া আসছে। হাওয়া দিচ্ছে খুব ভালো। কি লুচি? হ্যাঁ, ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Where is the chili? Where is the chili? Chili? Red chili, red or the green chili? Okay. Thank you. Again, thank you. Lot of thanks.